মা বাবাকে সবাই বন্ধুরা ভালোবাসো। যে জীবনে যদি উন্নতি করতে চাও তো মা বাবাকে একটু ভালোবাসো, দেখবে তোমার উন্নতি হবেই হবে। আর উন্নতি যদি নাও হয় তুমি সুখে শান্তিতে বাস করতে পারবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে একটু বন্ধুরা যদি ভালোবাসো, ভালোবাসার মতো বাসো। হ্যাঁ, আজকে তোমার সংসারে অভাব আছে, কথাটা ঠিকই, কিন্তু তুমি অভাবটা মা বাবাও তোমার দেখতে পাবে। তোমাকে চাইনি যে মাছ দাও, মাংস দাও, ওরা বাম্মা কখনো চায়নি। ছেলে যেমন খাক ওটা খেলেই তারা শান্তি। কিন্তু এমন কিছু পশুর মতো মানুষ আছে বাবা মাকে দেখেন। হ্যাঁ, তোমার টাকা হয়ে গেছে বলে তুমি বাবা মাকে পাড়া গায়ে ফেলে কি করে তুমি কলকাতায় বাস করো। তোমার ছেলেও তো আস্তে আস্তে বড় হচ্ছে, তোমাকে দেখে তো শিখছে যে আমার দাদু ঠাকুমাকে পাড়া গায়ে রেখে দিয়ে কলকাতায় চলে এসেছে। তাহলে ওই রকম ছেলে তৈরি হচ্ছে তোমাকেও একদিন ওই রাস্তায় হাঁটাবে। তাহলে আমি একটা কথাই বলবো, মা বাবাকে তোমরা সারা জীবন ভালোবাসো। কারণ একটাই, পৃথিবীতে মা বাবা না থাকলে আমরা কেউ আসতে পারতাম না। ভাবতে তো হবে, তুমি আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসনি, প্রত্যেকে ভায়া হয়ে আসতে হয়েছে। ভায়া কথা, মায়ের গর্ভ। তাহলে মাকে কখনো কাঁদাও না। মা এমন একটা বস্তু, তুমি কোথাও গেছো বাড়ি থেকে, তোমার মা তোমার জন্য চিন্তা করছে আমার ছেলে কখন আসবে, আমার ছেলে কখন আসবে। সবাই বাড়ির ঘুমাতে পারে, কিন্তু কেউ মা কখনো ঘুমাতে পারেনি। তাই তোমরা বন্ধুরা ভালোবাসো। মায়ের যদি আশীর্বাদ থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলছি দীর্ঘ জীবন ধরে তোমার উন্নতি হয়ে যাবেই যাবে। এটা আমি অবশ্যই বলতে পারবো। তার কারণ একটাই, মা হচ্ছে এমন একটা অমূল্য সম্পদ, মায়ের আশীর্বাদ থাকলে হতে বাধ্য হবেই হবে। তাহলে একটা কথা দিয়ে শেষ করব, কেউ মা বাবাকে কাঁদাবেন না, মায়ের চোখের জল কেউ ফেলবেন না। মায়ের চোখের জল যদি তুমি 1 ফোঁটা ফেলো, তোমাকে 10 ফোঁটা তোমাকে ফেলতে হবেই হবে। তাই বলবো, মা বাবাকে কেউ কাঁদাবেন না।